বাড়িতে যখন সুদের টাকার মাছ আর ঘুষের টাকার ভাত আসে, বান্দা খাইতে পারে না, শুধু আল্লাহর ভয়ে গলার মধ্যে দিতে পারে না, না না আমি দিব না, ওটা সুদের টাকার ভাত আর ওটা ঘুষের টাকার মাছ আমি খাইতে পারবো না। ওর নাম ইমানদার, এই জায়গায় ইমানের পরিচয় বোঝা যায়, কথা ঠিক কিনা? এরপরে বলছে ওয়াশকুরুলিল্লাহ, আমি যে একটু আগেই বলতেছিলাম গরুর কথা, যে আপনি যদি দুধ খাওয়ার পর আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, তাহলে গরু আপনার দুধের দাবি ছেড়ে দিবে। আর যদি আপনি যদি দুধ খাওয়ার পর আপনি না করেন, শুকরিয়া যদি আদায় না করেন বন্ধু, তাহলে কিন্তু গরু দুধের দাবি ছাড়বে না। এরকম প্রত্যেকটা জিনিস করে বলা হয়েছে ওয়াশকুরুলিল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা লাগবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা লাগবে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, তাহলে কি হবে? সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আমি মালিক আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমরা যদি আমি মালিক আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, তোমরা যদি আমি মালিক আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়ায়া দিব। আর যদি তোমরা আমি মালিক আল্লাহর শুকরিয়া আদায় না করো, ওয়ালাইন কাফারতুম, তোমরা যদি আমার কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমরা জেনে রাখো আমি আল্লাহর আযাব বড় শক্ত। এইজন্য শুকরিয়া আদায় করাই লাগবে। একবারে শেষ অংশের দিকে আসলাম, শেষ অংশের মধ্যে বলা হয়েছে ইন কুনতুম তা'বুদুন ওয়াশকুরুলিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমি মালিক আমি আল্লাহর ইবাদত করো। এই যে আমি মালিক আমি আল্লাহর ইবাদত করো, এখানে কথা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন? কেন বললেন আল্লাহ পাকে? আপনাকে এই জিনিসটা জানা লাগবে। হিন্দুরা 33 খোদার পূজা করে, 33 খোদায় বিশ্বাসী, কিন্তু আমরা মুসলমান এক খোদায় বিশ্বাসী, কথা ঠিক কিনা? আল্লাহ পাক এই কথাই বোঝাতে চাইলেন যে অন্য কোনো কাউকে খোদা মানা যাবে না, সূর্যকে খোদা মানা যাবে না, চাঁদকে খোদা মানা যাবে না, আগুনকে খোদা মানা যাবে না। আমি মালিক যে আমি আল্লাহ, তোমাদের এক খোদা, এক খোদাই বিশ্বাসী হওয়া লাগবে। যারা এক খোদার ইবাদত করো তাদেরকে আল্লাহ পাক বলছে তুমি ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকারী হও। ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। শরীক আমরা কিন্তু প্রায় আমলের মধ্যেই শরীক করে ফেলাই। কেমনে শরীক করলাম? আমি ব্যবসা করতেছি, ব্যবসার মধ্যে শরীক করতেছি। আমি রাজনীতি করলাম, রাজনীতির মধ্যে শরীক করলাম। আমি নামাজ পড়তে আসতে পারলাম না, নামাজ না পড়ে আমি ওই দিক দিয়ে ব্যবসা যে করলাম, ব্যবসার মধ্যে যে শরীক কেমনে করছে আমি বুঝাই। আপনি ব্যবসা করছেন, আমি ধরেন ব্যবসা করি, ব্যবসার মধ্যে যদি আমি আপনি শেষে যদি ভুলেই ফেলাই, আজকে যদি এই কয়েক টাকার ব্যবসা না হইতো আমার সংসার চলতো না। বন্ধু, মারাত্মক শিরিক, শিরিকের গুনাহ আল্লাহ পাক সহ্য করেন না। মারাত্মক শিরিক, শিরিকের গুনাহ আল্লাহ পাক সহ্য করেন না। কিভাবে শিরিক আমি আপনাদের কেমনে বুঝাবো? মুসা আলাইহিস সালামের এক জামানায়, মুসা আলাইহিস সালামের ওই জামানায় একটা লোক পাথরের মধ্যে 400 বছর গোলামি করতে, পাথরের মধ্যে 400 বছর গোলামি করলো। পাথরের মধ্যে 400 বছর গোলামি করার পর হযরত মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক আমাকে আপনি আশ্চর্য জিনিস দেখান, আমি কিছু আশ্চর্য জিনিস দেখতে চাই। আল্লাহ পাক বলে, তোমার হাতে যে লাঠি আছে, মুজিজাতান লাঠি, এই লাঠিটা দিয়া তুমি পাথরের মধ্যে আঘাত করো। পাথরের মধ্যে আঘাত করা হলো। পাথরের মধ্যে আঘাত করার পরে পাথরটা ফেটে গেল। দেখলো এখন আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, তার চারপাশে জান্নাতের ফলগুলি সাজানো। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী মুসা ডাকতে বলতেছে, ভাই তুমি এখানে কতদিন ইবাদত করছো? বলছে, আমি এখানে ইবাদত করছি 400 বছর। কয়শো বছর? 400 বছর। বলছে, তোমার জামানার নবীকে? বলছে, আমার জামানার নবী হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম, সামনে কিন্তু দাঁড়ানো। হযরত মুসা আলাইহিস সালাম তখন বলতেছে, তোমার কি মনে কোনো আশা আছে? ভালো করে বুঝবেন, আমি হাসির উড়াতে দিচ্ছি না, আমি বড় শিক্ষার জন্য কথাটা বলছি, শিক্ষার জন্য কথাটা উঠালাম। শিরিক আমরা কিভাবে করি, শিরিক আমরা কিভাবে করি? প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা কাজের মধ্যে আমরা শিরিক করতে
বলতেছি শিরিক আমরা কিভাবে করি এবার দেখেন। আমি আপনি কি করলাম এবার? আমি আপনি ওই মুসা আলাইহিস সালাম যখন বলছে তোমার জামানার নবীকে বলছে মুসা, বলছে তোমার মনে কি কোনো আশা আছে? বলছে আছে দুইটা আশা। কয়টা? দুইটা আশা আছে। এক নম্বর আশা হচ্ছে আমার এক গ্লাস ঠান্ডা পানি লাগবে, আমি ঠান্ডা পানি খাবো। আর দুই নম্বর আমার আশা হচ্ছে আমার এই জামানার নবী মুসা আলাইহিস সালামকে আমি দেখতে চাই, আমার দেখার কোনো শখ। প্রথমে মুসা আলাইহিস সালাম ডাকতে বলছে, ও আল্লাহর বান্দা, আমি তোমার জামানার নবী মুসা, তুমি আমাকে দেখে নাও, তুমি একটু এখানে দেরি করে একটু বসো, আমি তোমার জন্য এক গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা করতেছি। ঠান্ডা পানির ব্যবস্থা করতে গেল, পানি ঠিকই নিয়ে আসলো। হযরত মুসা আলাইহিস সালাম এসে দেখে আল্লাহর বান্দা জমিনের মধ্যে মরে পড়ে আছে। আল্লাহর পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ, যে ব্যক্তি 400 বছর ধরে তোমার গোলামি করছে পাথরের মধ্যে একাধারে, কথা ঠিক কিনা? বিবির কথা চিন্তা করে নাই, সন্তানের কথা চিন্তা করে নাই, দুনিয়ার কোনো খেয়াল তার ছিল না। তার শেষ মরণের আগে দুইটা আশা, তুমি দুইটা আশা পূরণ করলে না। কারণ কি? মুসা নবী কিন্তু রাগী নবী ছিল, আল্লাহকে শুধু প্রশ্ন করতো। তার যখন প্রশ্ন করে বসছে, আল্লাহ পাক বলছে, মুসা, এই 400 বছর যে পাথরের মধ্যে গোলামি করছে, পাথরের মধ্যে খানা এর জন্য কে পৌঁছাইছে? আল্লাহ, আপনি পৌঁছাইছেন। আল্লাহ রব্বুল আলামিন তখন বলছে, মুসা রে, 400 বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন একে গোলামি করলে, আমার গোলামি করলো পাথরের মধ্যে 400 বছর। 400 বছরই আমি আল্লাহকে খানা দিলাম। আমি আল্লাহ কি এক গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা করতে পারতাম না রে মুসা? ওই মুসা রে মুসা, তোর উম্মত আর আমার বান্দা ওই লোকটা, আমি মালিক, আমি আল্লাহর কাছে না চাইয়া তোমার কাছে এক গ্লাস ঠান্ডা পানি কেন চাইলো? এটা শিরিক বড় মারাত্মক গুনাহ। আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি না। সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড 115 নম্বর পৃষ্ঠা খোলেন। আমি নিজে হাদিস খানা পড়েছি বুখারী শরীফের মধ্যে। সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড 115 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, যদি কোনো বান্দা আমি মালিক আমার আল্লাহর কাছে না চাইয়া কোনো জিনিস তার প্রয়োজন মতো, যদি কোনো জিনিস কোনো বান্দা কোনো মানুষের কাছে চায়, আল্লাহর কাছে এক কথায় আল্লাহর কাছে দোয়া না করে যদি কোনো বান্দা মানুষের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই বান্দা তো শিরক করবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জমিনের মধ্যে, ওই কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে, তার চেহারার মধ্যে বস্তু বলতে কিছু থাকবে না। সরাসরি আমি সহিহুল বুখারী থেকে হাদিসটা বলছি। আসুন, আমার যে আয়াত ছিল, আমার আয়াতের আলোচনাটা শেষ হয়ে গেছে, একটু টাচ দিতে হয়। আগামী যে মঙ্গলবার, সম্ভবত পরের মঙ্গলবারে মাহে মুহররমের 10 তারিখ, মাহে মুহররমের 10 তারিখের পরের মঙ্গলবার আমাদের সমাজে ইউটিউব যারা চালান বন্ধু, কিছু আলেম আছে এজিদের প্রশংসা করবে, কিছু আলেম আছে আল্লাহর নবীর আহলে বায়াতকে যারা হত্যা করছে তাদের পক্ষ নিবে। দয়া করে তাদের ভাইরাসে একবারে আপনি ভিতরে ঢুকায়েন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের তলে আসেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলি আলেম আছে প্রত্যেকটা আলেমের কথাগুলো আপনারা শুনে দেখেন। আল্লামা হামিদ আল শাইখরা যারা আছে আপনি তাদের বক্তব্য একটু শুনে দেখেন। মানে আমি আপনাদেরকে বলতেছি যে এজিদের প্রশংসা কেমনে করে। ওরা বলছে এজিদ রহমাতুল্লাহ আলাইহি, এজিদ নাকি আল্লাহর ওলি ছিল। কথা ভালো করে বুঝেন। ওরা বলছে এজিদ রহমাতুল্লাহ আলাইহি, এজিদ নাকি আল্লাহর ওলি ছিল। আমি সামান্য তোমার কথা ভাই 2 মিনিটের জন্য মেনে নিলাম। মদিনার জমিনে একটা মসজিদ আছে, নবীজির মসজিদ, মসজিদে নববী। যেই মসজিদে নববীর মেহরাবের মধ্যে দাঁড়ায় আমার দয়াল নবী নিজে নামাজ পড়াইছে। কথা ঠিক না? তার খলিফা নামাজ পড়াইছে, হযরত হাসান নামাজ পড়াইছে, হযরত হুসাইন নামাজ পড়াইছে। আল্লাহর নবীর আহলে বায়াত হযরত হাসান আর হযরত হুসাইন, এই দুইজনকে যারা হত্যা করলো, যার নির্দেশে হত্যা করা হলো, সে কখনো আল্লাহর ওলি হইতে পারে? আপনারা বিবেকের উত্তর দেন দিন। না পারে? আমি আপনাকে বুঝাই, আমি আপনারে বললাম, আপনি সভাপতি সাহেবরা মাথার পর বাড়ি মারবেন। আমি কথার ভাগে বুঝাচ্ছি। আমি আপনার অনুমতি দিলাম, আপনি আমার কথা শুনে তার মাথার পর বাড়ি মারলেন। আমি যে অনুমতি দিলাম, আমি কি অনুমতি দিয়া দোষী হইলাম না?
হযরতে হুসাইনকে হত্যা করলো সীমার নির্দেশ ছিল এজিদের। এজিদ নির্দেশ দিছে, এজিদ নির্দেশ দেওয়ার পরে কি এজিদ কি দোষী না? হ্যাঁ, এমনকি হাদিসে পাকের মধ্যে বলে দেখা যায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা নিয়া গর্দান নিয়া হযরতে হুসাইনের এই দাঁতের মধ্যে দুই ঠোঁটের মাঝখানে দাঁতের মধ্যে কলম দিয়ে আঘাত করছিল। এজিদ আঘাত করতেছিল আর বলতেছিল, যে কোনো একটা কথা বলতেছিল যে আমার পিতাকে এরকম মারছিল বা আমার এখন আত্মীয় স্বজনকে আল্লাহর নবী নিষ্কারণে মারছিল। আল্লাহর নবী তো কারণ নিষ্কারণে মারে না, অন্যায় বিচার করছে আল্লাহর নবী, এজিদের পছন্দ হয় নাই, বলছে আমি সেই হত্যার বিচার করলাম, আজকে সেই হত্যার বিচার করলাম। এরপরেও যদি কোনো মুসলমান এজিদকে আল্লাহর ওলি মনে করে, আল্লাহর ওলি যদি মনে করে, তাহলে সে কি আল্লাহর ওলি হইতে পারে? আমার কথা আপনি একটু বুঝছেন? এখন আসুন, মদিনার একটা মসজিদ আছে, মসজিদে নববী। আপনার এই মসজিদের মধ্যে, আপনার এই মসজিদের আযান একামত যদি আপনার এই গ্রামের মধ্যে যদি কোনো খ্রিস্টান, ইহুদি, হিন্দু, নাসারা যদি বলে যে আমরা মসজিদের আযান বন্ধ করে দেব, আমরা মসজিদের আযান বন্ধ করে দেব, বলুন তো ঘরের মধ্যে যে যুবক জীবনে নামাজ পড়ে নাই, দাড়ি আছে, বিড়ি খায়, গাঁজা খায়, যদি মুসলমানের সন্তান হয়, জীবনেও নামাজ পড়ে নাই, ওই যুবকটাও কি ঘরের মধ্যে বসে থাকবে? সম্ভব? কখনো সম্ভব না। সে কথা বন্ধ করেন, আপনারা কথাটা বন্ধ করেন না, কখনো সম্ভব না। এজিদ ছিল পাক্কা দোষী, এজিদ ছিল পাক্কা দোষী। আপনার এই মসজিদের আযান যদি আপনি বন্ধ করেন, আমি যদি বন্ধ করে দিতে চাই, আপনি মানবেন না। আর আল্লাহর নবী, দয়াল নবী যেই মসজিদের মধ্যে নিজে নামাজ পড়াইছেন বন্ধু, ওই মসজিদের আযান, ওই মসজিদের ইকামত এজিদ বন্ধ করে দিয়েছিল। কিভাবে? এজিদ মদিনা দখল করলো, মদিনা দখল করার পরে নবীর মসজিদের আযান বন্ধ করলো, নবীর মসজিদের ইকামত বন্ধ করলো। আল্লাহর নবী, দয়াল নবী রাসূল পাকের মসজিদের মধ্যে পুরা গাধা বাঁধলো। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান হলো না, 3 দিন পর্যন্ত ইকামত হলো না। যেই এজিদ নবীজির মসজিদ দখল করে আযান বন্ধ করেছে, ইকামত বন্ধ করেছে, এই মসজিদের যারা যে আযান বন্ধ করলো তার পক্ষ যে নিবে, আমরাও মনে করি সেই হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের দালাল হবে। কথা ঠিক কিনা? খবরদার, আকীদাকে ঠিক করে। আমল কম করলেও চলবে, কিন্তু আকীদাকে ঠিক করা লাগবে। রাসূল হাদিসে পাকের মধ্যে বলছে, আসলে দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আগে ঈমান খাঁটি করা লাগবে। ভাই আমাদের দেশে তো বেদাত বেদাত বলে ভুতবা মেরে দিচ্ছে। ভাই আমি বেদাত বুঝাই দিই, একবার বুঝাইছি, বুঝাত নিয়ে, কথা ঠিক না? একদিন বুঝাইছি না, কতদিন একদিন বুঝাইছি, আজকেও বুঝাই দিই। বেদাত হয় 2 প্রকার, একটা হচ্ছে আমলের মধ্যে হয়, আর একটা হচ্ছে আকীদার মধ্যে হয়। আমলের মধ্যে কোনটা হয়? বেদাত অর্থ কি আগে বলেন? বেদাত অর্থ হলো নবীর জামানায় যা ছিল না সেটাই বেদাত, নবী সাহাবীদের জামানায় যা ছিল না সেটাই বেদাত। অতএব সেটাই যদি ভাই বেদাত হয়, তা বেদাত হয় 2 প্রকার, আমলের মধ্যে হয়, আকীদার মধ্যে হয়। আকীদার বেদাত কি? আকীদা মানে বিশ্বাস, যেমন আল্লাহ একজন, কথা ঠিক না? আমি যদি মনে মনে ধারণা করে নিই আল্লাহ 2 জন হবে, আমার আকীদার মধ্যে বেদাত হলো। এটা এই বেদাত হলো আমার আকীদার মধ্যে। এই আকীদার মধ্যে বেদাত হওয়ার কারণে আমি কিন্তু জাহান্নামে যাব। আকীদা অর্থ বিশ্বাস। আগে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক করতে হবে, আকাইদ ঠিক করতে হবে। এখন আপনি আসেন, আমল কি? আমল মিলাদ, কিয়াম, জানাজার নামাজের পরে তো আপনি যে বলছেন ছিল না, মেনে নিলাম এটা বেদাত, ভালো কাজ, উত্তম কাজ না। এই বেদাতের জন্য আমার আপনার সওয়াব হবে, গুনাহ হবে না। অতএব এই জিনিসটা বুঝবেন, আমলের বেদাতের কারণে মানুষের সওয়াব হয়, আর আকীদার বেদাতের কারণে মানুষ জাহান্নামে যাবে, দোজখে যাবে। এই মাসালাগুলো, এই আকাইদগুলো, আকীদাগুলো সকল মুসলমানের একেবারে ইম্পর্টেন্ট ভাবে ভাই বিশ্বাস করাটা জরুরি। আগে আকাইদ ঠিক করেন। আজকের যে আলোচনার বিষয় ছিল, আজকের আলোচনার বিষয় ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার কিভাবে হবে? কিভাবে হালাল খানা, কিভাবে হালাল খাবেন? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলছে, আগে ঈমান আনো, এরপরে পবিত্র জিনিসগুলো আহার করতে হবে। পবিত্র